৭৫-এর ১৫ই আগস্টের পর জনগণের যে আস্থা ও বিশ্বাসের সংকটে পড়েছিল সেনাবাহিনী, দেশের যে কোনো প্রয়োজনে সক্রিয় ভূমিকায় সেই আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে দুটি ভবন উদ্বোধন করে তিনি কথা বলেন। সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP এর নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এই ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনের বিভিন্ন সুযোগ সুবিধাও পরিদর্শন করেন তিনি। এরপর সেনানিবাসে নবনির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যই নতুন এই অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এরপর দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তার সরকার। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রী বললেন, সেনাবাহিনীর জন্য দেশপ্রেম ও পেশাদারিত্বের পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫-এর 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। এবং রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।